তো আমি স্বামী স্ত্রীর ঝামেলার মধ্যে আসছি, মা বোনের ঝামেলা আমি কোনোদিন তুলিনি যে চলো ঠিক আছে ওর বোন আমার সঙ্গে প্রথম প্রথম কোনো খারাপ ব্যবহার করেনি, কিন্তু লাস্ট টাইমেও ছাড়েনি। ঝামেলা শুরু হয় আমি যখন বাড়িতে আসি, বাড়িতে ভালোভাবে ঘুরতে আসি, আমার মায়ের শরীর ভালো ছিল না, আমি জানিয়ে আসি যে আমার মার তো শরীর ভালো না। তোমরা হয়তো দেখেছিলে একটা প্র্যাঙ্ক ভিডিও যেটা আমার গায়ে জল ঢেলেছিল, লাস্ট প্র্যাঙ্ক ভিডিওটা এখন হয়তো নেই। সেই দিনই আমি বাড়িতে আসি, আমার মার শরীর ভালো ছিল না বলে আমি জানিয়ে আসি মা অসুস্থ, আমি একটু 2 দিন বাড়িতে গিয়ে থাকবো। আমায় ভালোভাবে বললো যাও, মার শরীর 2 দিন আমি ছিলাম। 3 দিনের দিন যখন আমার জামাইবাবুর জন্মদিন থাকে, আমার দিদি বললো তুই যখন বাপের বাড়ি রয়েছিস আয়, কারণ আমার শ্বশুর বাড়ি থেকে যাওয়ার পারমিশন ছিল না, আমায় যেতেও দিত না। তো আমি তার পারমিশন নিই ফোন করে যে দিদি এরম নিমন্ত্রণ করেছে আমি কি যাব। তখন আমায় বললো যে হ্যাঁ যাবি তাহলে যা। গেছি, ওই রাতটা ছিলাম, পরের দিন সকালবেলা ফোন করে বাড়ি আয়, এখনই বাড়ি আয়। আমি বললাম খুব রোদ্দুর, আমি বিকেলে যাই। ও বললো না তোর ভিডিও করতে হবে, কোনো হুঁশ নেই তোর, এই নেই সেই নেই। ও সে ফোনটা কাটলো, তার বোন সাথে সাথে ফোন করে গরম নিল, তোমার কোনো হুঁশতাল নেই, আমি জানি তুমি কালকেই বাড়ি আসবা, এখনো বাড়ি আসোনি, তোমার কোনো হুঁশজ্ঞান নেই যে ভিডিও বানাতে হয়, এই করতে হয়। সে ফোনটা কাটলো, আমি কোনো একটা উত্তর দিইনি তখনও। তারপর তার দাদা ফোন করে বলে কি তোর বাড়ি আসতে হবে না, তুই আমায় ডিভোর্স দে, ডিভোর্স। ওই সময় আমার যায় মাথাটা গরম হয়, আমি বলি ঠিক আছে আমি ডিভোর্স দিয়ে দেবো, কোনো ঝামেলাঝাটির কোনো ব্যাপার নেই। সেই কথাটা বলে আমি বাড়ি আসি। তার মা কিন্তু তার ছেলেকে মানে ছেলেকে পাঠিয়ে দিলে পারতো যে যা বাবা বৌমাকে বাড়ি নিয়ে আয়, তার মা সেটা করেনি। তার মা সেটা করার বদলে ইম্পর্টেন্ট মনে করেছে না আগে ঝামেলা হয়েছে সেটা সবাইকে জানাই।